পাগড়ি দিবেন আর আমাদের পাগড়ি থাকবে, এটা হতে পারে না। ও হুজুর, আমাদের পাগড়িও নেন, আমাদের জামাও নেন। আগে কাপড় ছিল না, এখন কাপড়ের অভাব। বের করছে কে? জুড়ে বলতে হবে, বের করছে কে? কাদের কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বুগদাদি সুন্দর কইরা লাশটারে গোসল করাইছে, গোসল করাইয়া কবর খনন কইরা লাশটারে কাফন পড়াইয়া জানাজার জন্য উপস্থিত করছে। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান। কি করে বেটা? 5-6টা পোলা পায় না, আমার আছে একটা পোলা পায় নবী কথা শুনে না, এই দুঃখে মরবার যেতেছি। রিস্কাওয়ালা কয় চাচা ময়রা যান, কোনো সমস্যা নাই। বাংলাদেশের জনসংখ্যা যেই হারে বারবার লাগছে, একজন মরলে কমবো, তবে একটা কাজ করেন। কি হয়েছে? তো আপনার যে হারিকেলটা আছে আমার দিয়া যান, আমি রিক্সা চালায় খামু, আপনি বৈশা বৈশা কবরের মধ্যে সৎকায় জারিয়ার সব পাইবেন। চাচা ওইটা কয় বেটা, তোরা যে হারিকেল আমি দিমু, অন্ধকার রাত, আমি যে মরবার যেতেছি, সাপে যদি আমারে কামড় মারে, তাহলে আসলে কি মরতে যাচ্ছে না বাপ ধরছে? কথা বলেন, মরতে যাচ্ছে না বাপ ধরছে? আপনারা কি অন্তরে খুশি না মুখের খুশি? চিল্লায়া বলেন অন্তর না মুখের? কারা কারা বেজার হাত তোলেন। বেজার আপনারা খুশি না বেজার? চিল্লায়া বলতে হবে খুশি না বেজার। আরে শোনো শোনো ইসাপুরবাসী শোনো দিয়া মন, আরে শোনো শোনো ইসাপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলে আছেন জিন সৈয়দ নেসার আহমদ আল হুসাইনি সেলিম সাহেবাই, আরো আছেন আব্দুর রহমান রেজভি সাহেবাই, আরে আরো আছেন সাদিরুল ইসলাম রেজভি হুজুর ভাই। সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়াতের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই, জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? চিল্লায়া বলেন খুশি না বেজার? সবাই জিকির করছে, এখন আমিও যদি জিকির করি তাহলে হবে না। সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো, অল্প পরিসরে কিছু আলোচনা করবো, আপনাদের কষ্ট হবে? চিল্লায়া বলেন কষ্ট হবে? এটা ওলি আল্লাহর দরবার। কার দরবার? চিল্লায়া বলেন কার দরবার? শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহর বান্দা রসুলের উম্মত আহলে বায়াতের গোলাম ওলি আল্লাহর অনুসারী হিসেবে কবুল করে দুনিয়ার সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করার লক্ষ্যার্থে অত্র মাহফিলে আপনাদেরকে শ্রোতা হিসেবে কবুল করে কিছু শোনার মতো, আমি অদম গুনাহগারকে বক্তা হিসেবে কবুল করে কিছু বলার মতন তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে একজনের আওয়াজকে 10 জনের আওয়াজের সমতুল্য করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠটাকে দারাজ করে নূরের নবীর মোহাব্বত নিয়ে, পাক পাঞ্জতনের মোহাব্বত নিয়ে, ওলি আল্লাহর মোহাব্বত নিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। একটু চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এটা কার দরবার? জোরে বলেন কার দরবার? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর সাথে থাকার জন্য বলেছেন মোল্লায় না আল্লাহ? জোরে বলেন মোল্লার কথা না আল্লাহর কথা?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো তারা একটা কাজ করো, কোন মা'আস-সাদিকিন, যারা সত্যবাদী নেককার বান্দা, মানে যারা আমার বন্ধু, যারা ওলি আল্লাহ, তাদের সঙ্গী লাভ করো, সঙ্গ হয়ে যাও, তাদের সাথে প্রেম ভালোবাসা করো, তাদের হাতে হাতে বায়াতে রাসূল গ্রহণ করো, তাহলেই আমি আল্লাহকে পাইয়া যাইবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে গিয়ে কি বেয়াদবি করা যাবে? চিল্লা বলেন, বেয়াদবি করা যাবে? ওলি আল্লাহর দরবারে গিয়ে যদি বেয়াদবি করেন তাহলে আপনার তাকদীর নষ্ট হয়ে যাবে। কথা বলেন না ঠিক না ঠিক? এইটা যে একটা ওলি আল্লাহর দরবার, এটাকে বিশ্বাস করেন তো? এই ওলি আল্লাহর দরবার কি বেয়াদবি করা যাবে? ওলি আল্লাহর দরবারের আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, নজর ওলি আল্লাহর নজর নেওয়ার জন্য স্টেজে আসতেছেন না, আপনার তাকদীর এরকম ভালো না। আমি আবারও বলছি, যারা বাহিরে আছেন আপনারা চলে আসুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আল্লাহর ওলির দরবার থেকে, পবিত্র মাহফিল থেকে, পবিত্র উরস মাহফিল থেকে আমাদের কলবটা যেন আল্লাহ তাআলা পরিষ্কার করে, সকলে বলেন আমিন। আমার বায়ারা, বন্ধুরা, বাবারা, ইসাপুরের ঐতিহাসিক দরবারের বক্তবৃন্দরা গো, আমি নজরুল ইসলাম বৈরবী জানি এই মাহফিলের মধ্যে যারা আসছেন, প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন, আমার চাইতে জ্ঞানী অনেক মানুষ বসে আছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা গো, নিজের নিজে কখনো বড় বলা যাবে না, অহংকার তাকাব্বুরি করা যাবে না। কথা কোন ঠিক না বে ঠিক? অহংকার তাকাব্বুরি করলে আপনার তরিকতের একটা বাসা আছে, সে নিজে মানুষই হতে পারে না। এই কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য কোন কবি বলেন, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কথা কোন ঠিক না বে ঠিক? কে যাবে রে অচিন দেশের পালতোলা ওই নাও, তুমি আমি সবাই যাব, থাকবে না কেউ ভাই। তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, ইহকালে পরকালে আমার হবে জয়। কথা বলেন না ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা গো, যেহেতু ওলি আল্লাহর দরবারের মাহফিল, এই জন্য ওলি আল্লাহর শানে একটু কথা বলবো। তার আগে যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির ছোট্ট একটা মুজিজা বলে ওলি আল্লাহর আলোচনার মধ্যে ঢুকলে কোনো কষ্ট হইব না। চিল্লায়া বলেন, কষ্ট হবে? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, আপনার নবী, আমার নবী কেমন দয়ার নবীজি, কেমন মায়ার নবীজি, কেমন রহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী গো। আবু জাহেলের নাম আপনারা শুনছেননি? জোরে কন্যা শুনছেননি? আবু জাহেল না আবু জাহিল্লা, ফেরাউন না ফেরাউন্না, নমরুদ না নমরুদ, লজ্জা শরম নাই? দুহানদারের বুঝি লজ্জা শরম নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, 1 মাস পর্যন্ত যুবকটা ঘোরাঘুরি করেছে, কোথাও বিচার দেয়া পাই না। পরিশেষে যুবকটা ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল, রে আবু জাহেল আমার টাকা দেয় না, আজকে আবু জাহেলের বাড়িতে যাব, যদি টাকা না দেয় তাহলে আবু জাহেলের ঘরের সামনে নিজের জীবন নিজে দিয়ে ফেলবো, নিজে নিজে সুসাইড করব, আত্মহত্যা করব। এই সিদ্ধান্ত লইয়া যুবকটা যখন আবু জাহেলের বাড়ির দিকে যায়, উতবা সাইগা মুগীরা আবুল আহাব বৈশা রইছে, ওই দিক দিয়ে যুবকটা যাইতেছে। যুবকটারে ডাক দিয়া কয়, যুবক রে, পেরেশানি হৃদয় নিয়ে কোথায় যাচ্ছ? যুবকটা ডাক দিয়া কয়, মক্কার সর্দার, মক্কার লিডার, মক্কার বাটপার আবু জাহেলের বাড়িতে যায় উটের টাকা পাইবো আনার জন্য। ডাক দিয়া কয়, তুমি কি উটের টাকা আনতে যাচ্ছ? কয় হ্যাঁ। কত কত টাকা পাইবা? 50,000 দিরহাম। আবু জাহেল দিছিনি? কয় না, দেই নাই। এবার আবুল আহাব, উতবা সাইবা মুগীরা ডাক দিয়া কয়, আমরা
আমরাও তো মক্কার লিডার, আমরাও তো মক্কার সর্দার, আমরা আবু জাহেলের বিচার করতে পারবো না। তুমি যদি টাকা পাইতে চাও, ওই যে দেখো কাবা ঘরের সামনে একটা যুবক দাঁড়ায় রইছে, ওই যুবকের কাছে যাইয়া আবু জাহেলের বিরুদ্ধে বিচার দিলে রে তোমার টাকাটা উদ্ধার কইরা দিব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গো, যুবকটারে যার কাছে পাঠাইছে উনি আর কেউ না, উনি হলেন আপনার আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, নবীর সাথে আমার নবীর সম্পর্ক, আবু জাহেলের সাথে আমার নবীর সম্পর্ক ভালো না খারাপ? জোরে কন্যা ভালো না খারাপ? আপনার সাথে আমার সম্পর্ক যদি খারাপ থাকে গো, আপনি কি আমার বাড়িতে গেলে আদর করবেন না গালিগালাজ করবেন? হে কেরে আইছে, কে লেগে আইছে, কতক্ষণ ঠিক না ঠিক? উতবা সাইবা মুগিরা আবুল আহাব তারা চিন্তা করছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে দিয়া যুবকরে পাঠাইলে তারে অপমান করব, আমরা দেইকা কলিজার মধ্যে শান্তি পামু। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? চিল্লায়া বলতে হবে মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইরা বন্ধুরা, যুবকটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যাইয়া যুবকটা একটা চিৎকার মাইরা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, জিন্দেগির ভিতরে আমার জীবনে কত চেহারার মানুষ দেখছি, এত নুরানি চেহারা আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখলাম, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরই প্রাণ, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবী ছাড়া দুজাহানে, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার আল্লাহর দোস্ত, তাই তো নবীকে বাসি ভালো, নবী আমার আল্লাহর দোস্ত, তাই তো নবীকে বাসি ভালো। আশেকেরি হৃদয় মাঝে, আশেকেরি হৃদয় মাঝে নবীর ভালোবাসার ছবি আঁকা। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছি না আপনাদের? আমার ভাইরা বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে যুবকটা গেছে গো, যাইয়া ডাক দিয়া কয়, আমার নবী যুবকটার অন্তরের খবর জানে কি জানে না? চিল্লা বলেন জানে কি জানে না? জানাইয়া দিছে কেডা? আল্লাহ জানাইলে আপনার আমার সমস্যা থাকতে পারে। সমস্যা নাই, যুবকটা নবীর দরবারে গেছে, যাইয়া ডাক দেয়া কয়, আমার নবী ডাক দেয়া গো, যুবক রে তোমার এত পেরেশানি কেন, চেহারাটা মলিন দেখা যায়? যুবক সমস্ত ঘটনা বলছে গো, আবু জাহেলের কাছে উট বেচছিলাম, টাকা দেই নাই। নবী আমার ডাক দেয়া কয়, চলো আবু জাহেলের বাড়িতে যাই। নবী আমার যুবকটার হাতে ধইরা আবু জাহেলের বাড়ির মধ্যে চলে গেলেন। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আঙ্গুল মুবারক দিয়া আবু জাহেলের ঘরের দরজার মধ্যে একবার শুধু নক করছে, চাচা যান বাড়িতে আছেন?
ও চাচা যান বাড়িতে আসেননি? নক করছে, হালকাভাবে একটা নক করছে। আবু জাহেল তাড়াতাড়ি কইরা হাজির হয়ে গেছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। অল্প করে নক করছে, আবু জাহেল হাজির। ডাক দিয়া কয় বাতিজা কেন আইছো জানতে যাই। রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় চাচা যান এই যুবকটারে চিনেননি? কয় চিনি। যুবকটার কাছ থেকে উট কিনছেননি? কয় কিনছি। যুবকটা আপনার কাছে টাকা পাইবনি? কয় পাইব। যুবকটার টাকা দিবেননি? সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হইব। 1 মাস পর্যন্ত আইসে টেহা দিছে? কথা কয় না দিছে? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় চাচা গো যুবকরে চিনেননি? কয় ভালো মতো চিনি। 1 মাস আগে যুবকের কাছ থেকে উঠ লইছিলাম, বাটপারি সিটারি কইরা দেই নাই। চাচা বাতিজা তুমি দাঁড়াও, আমি জামু আর আমু, জানাকুম আনাকুম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ঘরের মধ্যে গিয়া সিন্দুকের চাবি দিয়া সিন্দুক খুলে আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী কি করেন? কয় ফেট ফেট করিস না, সিন্দুকের চাবি দিয়া সিন্দুক খুলি, টাকা বের করে বাতিজার সাথে যে ছেলেটা আইছে ছেলেটারে দিমু। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয় এ বাটফারের ঘরে বাটফার, তোর ঘর আমি করি, তোরে আমি চিনি। মানুষের কাছ থেকে টাকা আনস, কোনোদিন মানুষে দেশ না। কথা কন না ঠিক না? ঠিক। জামাই কেমন বউ চিনে কি চিনে না? কথা কয় না চিনে কি চিনে না? আপনি যত বড় ফিসা বই না গেলে গা, আপনি মনে করছেন আমি বক্তা সাহেব, আমি বালা, এলা হুজুর সাহেব এলা বালা, এলা হাবেজ সাহেব এলা বালা, এলা হাজি সাহেব এলা বালা, এলা নামাজি এলা বালা। নবী বুখারীর হাদিসে কয় খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মধ্যে যদি কাউকে ভালোর সার্টিফিকেট দিতে চাও, একটা কাজ করবা, তার ঘরের স্ত্রীরে জিগাইবা তার জামাইটা কেমন। ঘরের পরিবার যদি বলে জামাই বালা, তা মনে করবা লোকটা সমাজের মধ্যে বালা। আওয়াজ কইরা কোন না আল্লাহু আকবার। ওখানে আপনার বউ রেখে তুই জিগাই কি গো রহিমার মা তোমরা করে রহিমার বাপ কেমন? গোলামের কথা আর কই না। কথা কন না ঠিক না? ঠিক। গোলামের ঘরে গোলামের যে মাইডা মারে আমারে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? স্বামীরে চিনে কেডা বেশি? কথা কয় না। কে চিনে? বউ বেশি চিনে। বউ আমি কোন যাইতে ফিসাব, আমি কোন যাইতে বক্তা না তক্তা, বউ চিনে কি চিনে না? চিল্লা বলেন চিনে কি চিনে না? এবার আবু জাহেলের বউ কইতাছে কয় তুমি এত বড় বাটফার, তুমি মাইসের টেহা শুধু আনো, কোনোদিন দেও না। এবার আবু জাহেল্লা কো বেডি রে ফেট ফেট করিস না, আমার উপরে কি যাইতাছে আমি জানি আর আল্লাহ জানে। আল্লাহ তো কয় না আমি জানি আর ভগবানে জানে, আমি জানি আর ভগবানে জানে। আচ্ছা এখন আপনারা যদি আমি কই এটা কাঁচামরিচ, মানে আপনারা আমার প্রশ্ন করবেন হুজুর কাঁচামরিচ জাল কেমন? আমি তাফসীর করে বুঝাইতারুম। কথা কয় না বুঝাইতারুম। আপনারা কাঁচামরিচটা মুহ দিবেন, দিয়া যখন দাঁতের নিচে ফালায় একটা কামড় দিবেন তখন বুঝবেন জালটা কেমন। কথা কন না ঠিক না? ঠিক। আবু জাহেল ডাক দিয়া কয় স্ত্রী ফেট ফেট করিস না, আমার উপর দিয়া কি যাইতাছে আমি জানি আর ভগবানে জানে। আওয়াজ করে কোন না নাউজুবিল্লাহ। আবু জাহেল সুন্দর করে টাকাগুলো লইয়া আল্লাহর হাবিবের কাছে তুলে দিল, যুবকটার হাতে তুলে দিছে। যুবকটার নবী ডাক দিয়া গো যুবক খুশি হইছো নি? যুবক আমি খুশি হইছি। যুবক টাকা পাইয়া চইলা যায়, আমার নবীও বাড়ির মধ্যে চলে গেছে। আবুল আহাব উতবা সাইবা মুগিরা গোয়েন্দা ফাটাইছিল নবীর সাথে আবু জাহেল কি আচরণ করে দেখার জন্য। গোয়েন্দা গিয়া আবুল আহাব উতবা সাইবা মুগিরারে ডাক দিয়া কয় কামনা হয়ে গেছে, আমরার নেতা মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ কইরা লাইছে। কয় কেমনে বুঝলি? কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে গেছে, দরজার মধ্যে টোকা দিছে, সাথে সাথে আবু জাহেল্লা সর্দার বাইর হইছে। বাইরে এইভাবে হাতটা জড়ো কইরা কইছে বাতিজা কি চাও? টেহার কথা কইছে, টেহা ঘর থেকে আইনা দিছে। মনে হয় বাতিজার কাছে আত্মসমর্পণ করছে। চিল্লে চিল্লে কন্যা আল্লাহু আকবার। বিকাল বেলা সবাই একত্রিত হইয়া ডাক দিয়া কোন নেতারে, এ নেতা তোর নেতাকে ছুড়াই আলায়াম, খেতা বানাই আলায়াম। কয় কি হইছে তোরা এত স্বেচ্ছস কিল্লে গিয়া?
কয় আমরা গোপনে গোপনে প্রকাশ্যে বাতিজার বিরোধিতা করি, তুমি আমাদের সাথে বসলে বাতিজার বিরোধিতা করক। এমনি দেখি বাতিজার সাথে এত প্রেম, এত ভালোবাসা, এত মহাব্বত, কি হয়েছে? বাতিজা ঘরের সামনে আইছে, টাকা চাইছে, টাকা দিয়া দিছো, অপমান করলা না, কিচ্ছু করলা না। এবার আবু জাহেল ডাক দিয়া কয় আমার উপরে দিয়া কি গেছে তোরা জানোস নি? কয় কি গেছে? কয় আমার বাতিজা আমার ঘরের সামনে আইসা যখন দরজার মধ্যে নক করছে, দরজার মধ্যে নক করার পরে আমার যেন মনে হইছে ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়া লাইছে, আমার যেন মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। কোন আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জবানের মধ্যে আমার নবীজির জবান মুবারকের মধ্যে পাওয়ার দিছে কে? বন্ধুরে, আবু জাহেল ডাক দিয়া কয় ফেট ফেট করিস না। শুধু তাই নয়, বাতিজা যখন আমার ঘরের সামনে আইছে রে, আমি তাকায় দেখি বাতিজার দুই পার্শ্বে হাজার হাজার মানুষ সাদা পোশাক পরিধান করে, হাজার হাজার যুবক তলোয়ার লইয়া আমার বাতিজার সাথে দাঁড়ায় রইছে। আর ডাক দিয়া কয় আবু জাহেল টাকা দিবি না, এই মুহূর্তে হত্যা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা দিবি না হত্যা করব? উতবা সাইবা মুগিরা ডাক দিয়া কয় আবু জাহেল, লোকগুলা মনে হয় মক্কার অথবা মদিনার অথবা সিরিয়ার অত শামের, তুমি বলো আমাদেরকে তাদেরকে তদন্ত করে হত্যা করব। আবু জাহেল ডাক দিয়া কয় এ আমার লিডাররা, এ আমার নেতা কর্মীরা, তোমরা শোনো, এই যুবকগুলা পৃথিবীর কোনো যুবক না। আমার মনে হয় আমার বাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহর পূজা করে ওই আল্লাহর রহমতের ফেরেশতা আমার বাতিজার সাথে আসছিল। কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এ বন্ধু বন্ধু বন্ধুরি, আপনার নবী আমার নবীর কদম মুবারকের ছোঁয়া যারা পাইছে গো, আমার নবীর দর্শন যারা পাইছেন তারা হইছে ওলি আল্লাহ। কথা কোন না ঠিক না ভাই? ঠিক। ওলি আল্লাহর অনেক ঘটনা শুনছেন, তাফসিরে কাবির দিকে আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনায়। সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর একজন ওলি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ইয়ামান দেশে সুলতান ইবনে আদেল বসবাস করত। ও বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহি আলাইহি দিন আনতো দিন খায় না বাহিরে। কথা কোন ভিতরে না বাহিরে? এ ভাই, কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলবো না, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা গো, সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহি আলাইহি জিন্ন শীর্ণ একটা কুটিরের ঘরের ভিতরে পাহাড়ের উপরে বসবাস করত। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। উনি একদিন উনার স্ত্রীর ডাক দিয়ে কয়, স্ত্রী তুমি আমারে কেমন ভালোবাসো, আমি তোমার কাছে জানতে চাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনারে আমি অনেক মহাব্বত করি। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমি যদি মইরা যাই তাহলে আমার কাফন তুমি কি দিয়া পড়াইবা? কাফনের কাফর আনার টাকা পয়সা তো আমাদের ঘরে নাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমার যে কাপড় আছে, আমার যে ওড়না আছে, আমার যে শাড়ি আছে, এইটি দিয়ে আপনার কাফনের কাপড় পরাবো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডাক দিয়ে কয়, স্ত্রী বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাইতে হবে না। এরে স্ত্রী, আমি সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করলে রে, আমার যে জুব্বা আছে জুব্বা দিয়া কাফন পরাইবা। জুব্বা দিয়া যদি কাপড় না হয় রে, গাছের লতা পাতা দিয়া ঠ্যাংগুলো ডাইকা দিবা, পাগুলো ডাইকা দিবা। আর রাতের বেলা যদি মারা যায় তাহলে আমার সন্তানরে তুমি এলাকার মধ্যে পাঠাইবা, ইমাম সাহেবরে খবর দিবা, ইমাম সাহেব আইসা আমার জানাজার নামাজটা পড়াইয়া লাইব। ইমাম সাহেব যদি না আসে, রাত্রের বেলা যদি শীতের কারণে ইমাম সাহেব মুসল্লিরা না আসে, আমার যে ছোট্ট বাচ্চাটা আছে রে, আসমানের দিকে দইরা তুলবা আর বলবা, আল্লাহ তোমার গোলাম তোমার বান্দা সুলতান ইবনে আদেল মারা গেছে,
তার জানাজার নামাজের ব্যবস্থা তুমি কইরা দাও। এইভাবে বলবা, বাকিটা আমার আল্লাহ ব্যবস্থা করে নিবে। ও বন্ধুরা রে আমার, ওই কথা বলার কিছুক্ষণ পরে সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করছে। কন্যা আল্লাহু আকবার, এক জোরে কন্যা আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করছে। এবার স্ত্রী চিন্তার মধ্যে পড়ে গেল, জানাজা কে পড়াইব, কাফনের কাপড় কোথায় দেখে আনবো। এই চিন্তা কইরা স্ত্রী স্বামীর ওসিয়ত অনুযায়ী উনি কি করলেন, ছেলেটারে পাঠায় দিলেন, যাও গ্রামের মধ্যে গিয়া বলো ইমাম সাহেবরে আসার জন্য। ইমাম সাহেব হুজুরের কাছে যখন বলছে গো, ইমাম সাহেব হুজুরের কাছে বলার পরে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, এখন তো রাত্র রয়ে গেছে, ফজরের নামাজের পরে কুয়াশা যখন কাটবে তখন আমরা মুসল্লি লইয়া আপনার বাবার জানাজার নামাজ পড়াবো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই কথা বলে ইমাম সাহেব বিদায় করে দিছে। এবার ছোট্ট বাচ্চাগুলা আসছে, আসার পরে গো এই দিক দিয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের জমিনের মধ্যে ঘুমায়। বাগদাদের জমিনের মধ্যে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কোন কোন riwayate বলেন উনি ঘুমাচ্ছিলেন, তাহাজ্জুদের নামাজের জন্য উঠবো এমন মুহূর্তে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির ঘরের দরজার মধ্যে কে যেন ডাক দেয়, জুনাইদ আর ঘুমাইস না, আর ঘুমাইস না। জুনাইদ বাগদাদি বলে, আমি দরজা খুললাম, খুইলা দেখি নুরানি চেহারার একটা মানুষ আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন আসছেন? আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহ কেরে পাঠাইছে? কইয়া আমানের জমিনের মধ্যে আল্লাহর একজন বন্ধু ইন্তেকাল করছে গো। আল্লাহ আমারে বলছে আপনি জুনাইদ বাগদাদি বাগদাদের জমিন থেকে গিয়া তার জানাজার নামাজ পড়ানোর জন্য। এক জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, এখান থেকে হাজার হাজার মাইল দূরে হইল ইয়ামান দেশ, আমি কেমনে যাইব? তুমি আল্লাহর একটু জিগাও না, বাইপাস কোনো রাস্তা আছে কিনা। এবার ওই লোকটা ডাক দেখো, জুনাইদ আল্লাহ বলছে তোমরা, আল্লাহ বলছে একটা কাজ করছে। কয় কি? কই যে আমি এক মুষ্টি মাটি আনছি। কয় কোথায় থেকে আনছো? যে সুলতান ইবনে আদেল ইয়ামান দেশে যে মারা গেছে তার শরীরের নিচ থেকে এক মুষ্টি মাটি আল্লাহ তোমারে দিতে কইছে। একটু জোরে বলতে হবে। আমি কি ডাইনি বামে যাইতাছি না আওয়াজ করতেছি? এইগুলো দরকার আছে না বাবা? কথা বলেন, আছে কি আছে না? ওয়াজের দরকার আছে না? জিকিরও হবে, ওয়াজও হবে। কথা বলেন ঠিক না ঠিক? সবাই জিকির করলে ওয়াজ করবো কেডা? কথা বলেন না ঠিক না ঠিক? আবার সবাই ওয়াজ করলে জিকির করবো কেডা? পাগলাই দিয়ে। তাহলে জিকিরেরও দরকার আছে, ওয়াজেরও দরকার আছে। আপনাদের খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কি করব? কই যে এক মুষ্টি মাটি দিলাম, এই এক মুষ্টি মাটি আপনি কি করবেন? আপনি এক মুষ্টি মাটি জমিনের মধ্যে ফেলাইয়া আপনার যে 12 জন মুরিদ আছে, এই 12 জন মুরিদ এই মাটির উপরে একটা জায়নামাজের বিছনা বিছাইয়া একটা সেজদা দিবেন, বাকিটা আমার আল্লাহ করব। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কি করলাম? এক মুষ্টি মাটি জমিনের মধ্যে ফেলাইয়া জায়নামাজটা বিছাইয়া আমি যখন সেজদা দিলাম, আমার 12 জন মুরিদ লইয়া সেজদা দিলাম রে। হাজার হাজার মাইল দূরের রাস্তা, আমি সেজদা দেইখা মাথা উঠাইয়া দেখি রে, বাগদাদ থেকে ইয়ামানের জমিনে মুহূর্তের মধ্যে সুলতান ইবনে আদেলের কাছে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সুলতান ইবনে আদেলের স্ত্রী কান্দে, আমার স্বামীর কাফনের কাফন নয়, আমার স্বামীর জানাজার মানুষ নয়, আমার স্বামীকে কাফন দেওয়ার মতো দাফন করার মতো কোনো মানুষ নাই। যারা আল্লাহর রাস্তায় চলে তাদের জন্য আল্লাহ একাই যথেষ্ট। কথা কন না ঠিক না বে ঠিক? এ ভাই,
ভাই সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, পরের হক নষ্ট করতেছো। যদি বলি হুজুর, আপনি বলবেন হুজুর 20,000 টাকা বেতন পায়, আমার ছেলেটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে, মেয়েটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে, মাসে 50,000 টাকা খরচ যায়, 20,000 টাকা বেতন পায়, ঘুষ না পাইলে চলবো কেমনে? এমন যুক্তি দিতে পারে কি পারে না? এ ভাই শুনে রাখেন, হারাম পন্থায় উপার্জন কইরা আপনার সন্তানরে খাওয়াইলেন, আপনার ছেলেরে খাওয়াইলেন, মেয়েরে খাওয়াইলেন, খোদার কসম রে এই সন্তান, এই মেয়ে বা এই সন্তানগুলা কিন্তু মৃত্যুর পরে আপনার সাথে কবরে যাবে। কথা কয় না যাবে? কবরে আপনার সাথে যাবে না, পাপের ভাগীদার আপনার সন্তান হবে না। হারাম পন্থায় উপার্জন কইরা সন্তানগুলা মানুষ করবেন, খোদার কসম মরার পরে একটা বার আব্বা আম্মা কইয়া দোয়া করতো না। কথা কন না ঠিক না বেটি? খোদার কসম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিসলা খায়া কইব ও মাই ড্যাডি, ও মাই ফাদার, ও মাই মাদার। আছে কি আছে? জোরে কোন আছে কি আছে না? আর আপনার সন্তানরে যদি হালাল পন্থায় উপার্জন কইরা খাওয়ান, রিস্কা চালাইবো, রিস্কার হ্যান্ডেল মারবো, আর আব্বা আম্মার কথা স্মরণ কইরা চোখ দিয়া পানি বের করে করে কানবো। কথা কন না ঠিক না বেটি? এ ভাই বৃদ্ধাশ্রম গুলো অ্যানালাইসিস কইরা দেখেন, কোন মোল্লার মা বৃদ্ধাশ্রমে নাই, কোন রিস্কাওয়ালার মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। কথা কোন ঠিক না বেটি? আপনারা রাগ হইলে রাগ হইবেন, গুসা হইলে গুসা হইবেন, যে হুজুর দি হক কথা কইতাছে, হুজুরের দাওয়াত দিতাম না, আর ডাজ নট ম্যাটার, এইটা দাওয়াতের আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? আল হুকুমুরুন হক কথা তিতাক। আমি বক্তা যদি সত্য কথা না বইলা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার তক্তা বানাবে। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা, আনুষঙ্গিক অনেক কথা আছে। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আম্মা গো আপনি কানবেন না, কান্নার দরকার নাই। আমরা 12 জন 13 জন আইসা আছি সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ার জন্য। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ ভাই মহিলাটা ডাক দিয়া কয়, ওগো জুনাইদ, আপনি তো দেখেন বাগদাদে, ইয়ামেনের খবর কেমনে পাইলেন? আমার স্বামী যে মারা গেছে, আমরা যে মুসিবতে আছি কেমনে জানলেন? এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই, সব কথা পরে হইব। 12 জনে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির পাগড়িটা কি করছে? খুলছে, খুইলা 12 হাত লম্বা পাগড়ি যা বলতেছে, এইটা যে কাফনের কাপড় পরাবো। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। 12 জন মুরিদ ডাক দেখো, হুজুর আপনার পাগড়ি দিবেন আর আমাদের পাগড়ি থাকবে, এটা হতে পারে না। ও হুজুর আমাদের পাগড়িও নেন, আমাদের জামাও নেন, আগে কাপড় ছিল না, এখন কাপড়ের অভাব। বের করছে কে? জুড়ে বলতে হবে, বের করছে কে? কাদের রত্তুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রবি জুল জালাল তুহি কদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগহদার। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি সুন্দর কইরা লাশটারে গোসল করাইছে, গোসল করাইয়া কবর খনন কইরা লাশটারে কাফন পড়াইয়া জানাজার জন্য উপস্থিত করছে। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা কোন ঠিক না বে ঠিক? এ ভাই চিন্তা করলেন না আজরাইল কখন জানি হাজির হইয়া যায়। আজকে মাহফিল তাইকা বাড়িতে যাইবেন, ঘুম তাইকা উঠতে পারবেন এমন কোনো গ্যারান্টি আসেনি?
কথা কয় না আসেনি? ঘুমের মধ্যে কত মানুষ মইরা যায়, ঘুমের মধ্যে কত মানুষ মইরা যায়। এ বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো মৃত্যুর 15টি আলামত আছে। কয়টা আলামত? জোরে কোন না, কয়টা আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগে কালিমাটা যদি পড়তে পারে, আল্লাহর নবী আবু দাউদ শরীফের ভিতরে 3015 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর আগে যদি এই কালিমা পড়তে পারে রে, মরতে দেরি হইব, আমার আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, আরেকটা আলামত আছে, বুখারী শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। বন্ধুরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা আলামত হলো মৃত্যুর সময় আমার মুমিনাতের উম্মতের কপালটা ঘাইমা যাইব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কপালটা কেন ঘামবে? মুহাদ্দিসিনে একরাম, মুফাসসিরিনে একরাম লেখেন এই জন্য কপালটা ঘামবে। কপাল ঘামলে মনে করবা ভালো মৃত্যুর আলামত। কই কেন? কই তোমরা মনে করছো এটা সাধারণ কপাল, কিন্তু এটা সাধারণ কপাল না, এই কপালটার অনেক দাম আছে। মুফাসসিরিনে একরাম বলেন কালো মানুষটা মরার পরে হঠাৎ কইরা দেখা যায় কপাল থেকে যেন নূর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন না? করে কি করে না? অনেক সুন্দর মানুষ মৃত্যুর পরে চেহারাটা শুকরের মতো হইয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জানো এই কপালটার কেন দাম? হঠাৎ কইরা কৃষক মানুষ জীবিকা নির্বাহ করার জন্য কৃষি কাজ করতেছে, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, আজানের ধ্বনি পড়ে গেছে রে, শরীরের মধ্যে কাদা লাগানো, এই মুহূর্তে গোসল কইরা গিয়া জামাত পাইব না, গামছাটা কান্দে ছিল, এই কান্দের গামছাটা লাইলের মধ্যে ফালাইয়া হঠাৎ করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, খেতের লাইলের মধ্যে কপালটা লাগাইয়া সেজদা মারছে। তোমরা মনে করছো এই কপালটা খেতের লাইলে লাগাইছে? না না না, রাসূল বলেন খেতের লাইলের মধ্যে লাগাই নাই। এই কপালটা যখন খেতের লাইলে গামছার উপরে কপালটা লাগাইছে, আমার আল্লাহ পাগলার কপালের নিচে আমার আল্লাহর কুদরতি কদম দইরা দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বান্দার কপালের অনেক দাম। হে বন্ধুরা রে আমার, ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই তোমরা সবাই দাঁড়াও। পিছনে 12 জন মুরিদ দাঁড়াইছে, ওনার 2টা সন্তানও দাঁড়াইছে, মোট 15 জন মিলা জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। জানাজার নামাজের জন্য যখন দাঁড়াইছে, এই মুহূর্তে জুনাইদ বাগদাদী আল্লাহু আকবার বইলা জানাজার নামাজ শুরু করবে। হঠাৎ করে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাদের মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয় জুনাইদ তুমি জানাজার নামাজ পড়াইতে পারবা না, আমি জানাজার নামাজ পড়াবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে আতঙ্কিত হয়ে গেলেন। জানাজা শুরু করে দিলাম, কে আইসা আমার হাতে আমার কাদের মধ্যে হাত দিল? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি পিছনের দিকে তাকায় দেখি লম্বা দেহধারী একজন মানুষ, নূরের চেহারার মানুষ আমার পিছনের মধ্যে দাঁড়ায় কয় জুনাইদ এই পাগলার জানাজার নামাজ তুই পড়াইবি না, আমি পড়ামু। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আপনার জানাজার নামাজ আপনার সন্তানটা যদি পড়াইতে পারে, আপনার জানাজার নামাজ যদি আপনার সন্তানটা পড়াইতে পারে, আপনার তকদির ভালো না খারাপ? কথা কয় না ভালো না খারাপ? আমি ইমাম সাহেব এলাকার মধ্যে চাকরি করি, আপনার মারা গেছেন, আমার দায়িত্ববোধ থেকে গিয়ে আমি নামাজ পড়ামো, আপনার জন্য আমার চোখ দিয়া পানি।
বের হবে না। কিন্তু আপনার 7 বছর 8 বছরের সন্তান যখন বাবার লাশটা সামনে নিয়া জানাজার নামাজ শুরু কইরা দিব গো, হঠাৎ কইরা ছেলেটার চোখ দিয়ে পানি টপ টপ করে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইব, ফেরেশতারে এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে? আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। জিজ্ঞাসা করে ফেরেশতারা, এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে? এবার ফেরেশতারা ডাক দিয়ে কইব, আল্লাহ গো, এই বাচ্চাটা কাঁদতেছে তার বাবার লাশটা সামনে, এই জন্য কাঁদতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, ফেরেশতারা আমার এই বান্দার বয়স যদিও 10 যদিও 12, আমার বান্দার ভিতরে আমি আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষিত রাখছি। যা যা আমার বান্দার চোখের পানির বদলতে আমি আল্লাহ পাগলার জীবনের গুনাহ মাফ কইরা পাগলারে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের যখন ইমামতি করতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, চলবো কি বলেন, চলবো না শেষ করে দিতাম? সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ানোর জন্য জুনাইদ বাগদাদি এবার যখন পিছন থেকে হাতটা বাইলো, পিছনের দিকে ফিরা দেখে জুনাইদ বলে, বাগদাদের জমিনে, ইয়ামানের জমিনে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। চিল্লে এখন আল্লাহু আকবার। ওয়াজ কি চলতো? জোরে কোন চলতো? আপনারা যদি ওয়াজ না বুঝেন তাহলে ওয়াজ করে লাভ নাই। বুঝতেছেন নি? ইনশাল্লাহ ওয়াজ বুঝতেছেন নি? কারণ আপনার এলাকার নাম কি? কি ফুর? ইসাফুর। ইসাফুর দরবার, ইসাফুরের মধ্যে আপনার এই কি বলে ওরওয়াইল থেকে জামাই আয় না? ওরওয়াইল বিয়া দিচ্ছেন না? আবার ওরওয়াইলের মায়েরা আর ইসাফুর বিয়া দিছে না? এরকম হয় না? তো ওরওয়াইল থেকে জামাই আইছে, বিকালবেলা জামাই আইছে। এখন ইসাফুর বাজার থেকে শ্বশুরে আপনার ফাঙ্গাস মাছ নিছে। কি মাছ? ফাঙ্গাস মাছ নিছে। ফাঙ্গাস মাছ নেওয়ার পরে এখন শাশুড়ি চিন্তা করলো, জামাই যেহেতু অবেলা আইছে, এখন একটা কিছু খাওয়ায় দেই, সকালবেলা জামাইয়ের লেগে সুন্দর করে এই ফাঙ্গাস মাছটা সুন্দর করে কাটটা কুটা জামাইরা খাওয়ায় এমনি। এই কথা মনে করে বেড়ি থয়ে দিছে। থয়ে দেওয়ার পরে জামাই কইলো, দেখছো কামটা করলো কি? আমার লেগে ফাঙ্গাস আনলো শ্বশুর আব্বা, আমারে খাওয়াইলো না, থয়ে দিল, কামটা বালা করছে না। এবার জামাই হুইতে রয়েছে আর নাহাক টানে, ফাঙ্গাস ফাঙ্গাস। জামাই কইতাছে, শাশুড়িও সালা, শাশুড়ি ফিসের পর থেকে কিরে জামাই কি কইতাছে? ফাঙ্গাস মানে কি? জামাই মনে আমার সন্দেহ করছে, শাশুড়িও আবার নাক ডাহে, কাল্লা খাইস, কাল্লা খাইস। কি খাইস? আরে আমার কাছে অনেক কিছু আছে। এমন একটা সময়ের মধ্যে আইছি যে ডাইনে মামে গেলে সমস্যা আছে। ডাইনে মামে আমার ভাই কইছে, হুজুর ডাইরেক্ট আলোচনা। আমি কিছু অন্য কিছু করছি, ডাইরেক্ট খালি এটা হইছে না? এখন খালি ওয়াজ। কথা বলেন ঠিক না? ঠিক? খারাপ লাগতেছে আপনারা? তো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছেন। ওলি আল্লাহর আলোচনা হচ্ছে। কিসের আলোচনা? এই আলোচনা থেকে কিছু কিছু পয়েন্ট বের করবো। শুধু খালি আলোচনা শুনলেই হবে না, কিছু পয়েন্ট বের করতে হবে। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, আমি পড়াবো। এবার ডাক দিয়া কয়, আপনি কে? আপনারা চিনলাম না। ওই এখন তোমার পরিচয় দিব না, জানাজার নামাজটা আগে পড়াই। জানাজার নামাজটা সুন্দর করে পড়াইছে। পড়ানোর সময় আল্লাহু আকবার বলে তাকবীর দিছে কয়টা? 3টা বলে। জানাজার নামাজে তাকবীর দিছে কয়টা? জোরে কোন কয়টা? জানাজার নামাজের পর আমরা দোয়া করি কি করি না? কতক্ষণ করি কি করি না? এটা আমরা হলো সুন্নাতুল জামাতের আকীদা। জানাজার নামাজের পরে আমরা দোয়া করি। তো জানাজার নামাজ শেষ হয়ে গেছে। এবার ওই লোকটা দাফন কাফন কইরা চইলা যাইব। জুনাইদ বাগদাদি লোকটারে ডাইকা বলতেছে, আমারে চিনেননি? আমার নাম হইছে জুনাইদ বাগদাদি, আমি ছিলাম একজন কুস্তিগির। সুবহানাল্লাহ। বড় বড় ফালওয়ান আমার লগে পারছে না। আমি কিভাবে এই লাইনে আইছি আপনি হয়তো জানেন না। আমার সামনে থেকে জানাজার নামাজটাও নিয়ে গেলেন, পরিচয় না দিয়ে যাইবেন গা, এইটা হইতে পারে না। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাজিরা গো,
জুনাইদ বাগদাদি যখন এইভাবে ধরছে, এবার লোকটা ডাক দেখো, জুনাইদ আমার পরিচয় পড়ে দেই। এই জেনে একটা থলে, এই জেনে একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে এই ব্যাগের ভিতরে 12,000 দিরহাম আছে। সুবহানাল্লাহ, এত জোরে কন্যা সুবহানাল্লাহ। জানাজার নামাজ জুনাইদ বাগদাদি পড়ানোর জন্য যখন উদ্যত হয়েছিল, লোকটা আয়েশা যখন কান্দের মধ্যে হাত দিছিল, একটা ব্যাগ দিছিল, কথাটা বলতে ভুলে গেছিলাম। একটা ব্যাগ দিয়ে কয়, জুনাইদ তারে কাফন পরাইছো? কয় পরাইছি। কয় কি কাফন পরাইছো? কয় আমার জুব্বা পরাইছি, আমার পাগড়ি পরাইছি। কয় এইগুলা দিয়ে হবে না। কয় তার মাফে মাফে আমার আল্লাহ 3টা কাফনের কাপড় পরাইছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে মানে তো হ্যাঁ, ঘটনা পরে বলবো। জানাজা শেষ হয়ে গেছে, এবার একটা থলে দিছে, থলে দিয়া ডাক দিয়া কয়, জুনাইদ রে, এই থলেটার ভিতরে 12,000 দিরহাম আল্লাহ পাঠাইছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 12,000 দিরহাম আল্লাহ তাআলা পাঠাইছে। এরে জুনাইদ, এইটা সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে দিবি আর বলবি এই 12,000 দিরহাম দিয়ে তাদের জীবন চলে যাবে, কোনো দিন আর টাকা পয়সার অভাব হবে না। এই দিরহামগুলা দিয়ে আমার কথা বলবি। এবার ডাক দেখো, আপনার পরিচয়টা জানতে চাই। আমার পরিচয় হলো, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা ওইদিকে গেলে এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এবার এই 12,000 দিরহাম লইয়া সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে গেছে। স্ত্রীর কাছে যাইয়া ডাক দেখো, আম্মা গো, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার স্বামী সুলতান ইবনে আদেল কেমন ছিল? ওই যে বলছিলাম, খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুকুম লিআহলি, যে স্ত্রী যদি ভালো সাক্ষী দেয় তাহলে ওই মানুষটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? স্ত্রীর কাছে জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, আম্মা গো, আপনার জামাইটা কেমন ছিল একটু জানতে চাই। সুবহানাল্লাহ। ও আম্মা, আপনার স্বামীটা কেমন ছিল? এবার মহিলাটা পর্দার অন্তরাল থেকে ডাক দিয়া কয়, বাবা রে, ও জুনাইদ, আমার স্বামীটা এত ভালো ছিল যেটা বাসায় প্রকাশ করার মতো না। জুনাইদ রে, আমার স্বামী রাত্রের বেলা যখন শুইতো আমার সাথে, তুমি জুনাইদের গল্প বলতো, আব্দুল কাদের জিলানির গল্প বলতো, খাজা গরিবে নওয়াজের গল্প বলতো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি এদিক কই? আমরা সন্তানরে সিনেমার কাহিনীর গান শোনাই, কথা কন না ঠিক না বেঠিক? ঘুমায় না, গান গাইতে গাইতে ঘুম পাতায়, কথা কন ঠিক না বেঠিক? অথচ কোরআন তেলাওয়াত করলে দেখবেন বাচ্চা অটোমেটিক ঘুমায় যায়, কথা কন ঠিক না বেঠিক? এটা প্র্যাকটিক্যাল প্রমাণ, আমি নিজে পাইছি। বাচ্চা ঘুমায় না, কোরআন তেলাওয়াত আপনি পারেন না, মোবাইলে অ্যাপস আছে, শুরু করে দেন, দেখবেন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আপনার বাচ্চা ঘুমিয়ে যাবে, কথা কন ঠিক না বেঠিক? আমরা এগুলো না করে কি করি? সিনেমার গান দিয়ে দিই, কথা বলেন না ঠিক না বেঠিক? মহিলাটা ডাক দিয়া কয়, জুনাইদ, গাউসে পাক আব্দুল কাদের জিলানির ঘটনা আমার স্বামী বলতো। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের ঘটনা বলতো, তুমি জুনাইদের ঘটনাও আমার কাছে বলতো। এ জুনাইদ, আমার স্বামীটা এত ভালো ছিল রে, যেটা বাসায় প্রকাশ করার মতো না। আমার স্বামীর কয়েকটা গুণ ছিল, স্পেশাল গুণ। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কার ঘটনা কইতো? খাজা গরিবে নওয়াজের ঘটনা কইতো। কার ঘটনা কইতো? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতো। আওয়াজ করে করে কন্যা আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরবারে আইলে লাভ না লস, জোরে কন্যা লাভ না লস। গাউসে পাকের কথা যেহেতু মহিলার কাছে বলতো, এই গাউসে পাক কোন গাউসে পাক? সামসামুল একটা কিতাব আছে, কারামতের কিতাব। এই কিতাবের মধ্যে আমি ঘটনাটা পাইছি। বুরহানপুর গ্রামের ভিতরে একটা হিন্দু লোক ছিল। হিন্দু থাকলেও গাউসে পাকের ওয়াজ মাহফিলের মধ্যে লোকটা আইতো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাকের ওয়াজ মাহফিলের ভিতরে লোকটা আইতো, গাউসে পাকের ওয়াজ মাহফিল শুনতো, গাউসে পাকের মাহফিলে সে টাকাও দিত। আল্লাহু আকবার। দেওয়া জায়েজ না না জায়েজ ওই ফতোয়ার মধ্যে যাই না, প্রেম বুঝাইতেছি, ভালোবাসা। লোকটা ছিল হিন্দু,
গাউসে পাকের নাম শুনলেই দৌড়ায় দৌড়ায় যাইতো, চিল্লে চিল্লে এখন আল্লাহু আকবার। এখনো খাজা বাবা গরিবে নওয়াজের দরবারে মুসলমান যাওয়া বেদাত বলে, হিন্দুরা গিয়া তারে মানে। কথা কন না ঠিক না ঠিক? আপনারা বলেন মৌলবীরা যত মাজারে যাওয়া বেদাত, মাজারে যাওয়া শিরিক বলতেছে, মাজারে যাওয়ার প্রেমিক বাড়তেছে না কমতেছে? জোরে কোন বাড়তেছে না কমতেছে? মুর্শিদ চান হয় না যে বদনাম, নেসার চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। সেলিম চান হয় না যে বদনাম, সেলিম শান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নি? কি বলেন খারাপ লাগতেছে? বুরহানুদ্দিন গ্রামের হিন্দু যুবক গাউসে পাকের প্রেমে পয়রা গেছে গো। ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, গাউসে পাকের প্রেমের মধ্যে পয়রা এই লোকটা কি করলো? গাউসে পাকের মাহফিলে টাকা দেয়, গাউসে পাকের মাহফিলে পিছনে গিয়া বইসা থাকে। গাউসে পাককে না দেখলে তার ভাল লাগে না, চিল্লে এখন আল্লাহু আকবার। এবার দেবতার করে যায় না, মূর্তি পূজা করে না, তাদের সামনে গিয়া ভগবান হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলে না, আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া কয়, সন্তান ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার কাছে জানতে চাই, আমরা ভগবানের দরবারে যাই, আমরা আমাদের ভগবান রে গিয়া মানি, আপনি দি জান না কিসের জন্য যান না, বুঝতে পারি না কিসের জন্য যান না, আমাদের ভগবান রে পূজা করেন না। স্ত্রীরে ডাক দিয়া কই, স্ত্রী রে আমার ভিতরে যে প্রেমের আগুন জ্বলছে, এটা পৃথিবীর কোনো পানি দিয়া নিবানো যাইব না। জি ইনশাআল্লাহ, আমি ওইরকম বক্তা না, আপনি বলবেন আমি না না এটা বলবো না, আপনি বলবেন আমি ছাড়তাম না, আমি ওইরকম বক্তা না, আমি অস করার জন্য পাগল না। আমার আধা ঘন্টা দিলে আধা ঘন্টা আলহামদুলিল্লাহ। কত কত কোন 10 পর্যন্ত লিখছিলেন না? ঠিক আছে, যাই হোক, আমি আর সামনের দিকে পারলাম না। এই ঘটনা এখানে রাখলাম। সুলতান ইবনে আদিলের ঘটনা শেষ করতে পারলাম না, কারণ 4টা বৈশিষ্ট্য কারণে ওনার এই মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছে। অন্য কোথাও কোনোদিন দেখা হলে আপনাদেরকে বলবো। আপনাদের কষ্ট হয়েছে? জোরে বলেন কষ্ট হয়েছে? কারণ আমি এখানে একজন পীর সাহেবের দাওয়াতে আসছি, পীর সাহেবের দাওয়াতে আসছি। যদি পীর সাহেবের নিষেধ না মানি, পীর সাহেবের কথা যদি আমি না মানি, তাহলে কিসের আর পীর আর কিসের বক্ত? কথা কোন ঠিক না বে ঠিক? এটা দরবারের আদব। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি এখন যদি ওয়াজ করতাম, when I said to the angel, footsteps yourself before Adam, all the footsteps themselves except shaitan. Allah said, O Iblis, what prevent? I have created with my hand. Are you to pronounce? Iblis said, I am better than he. You created from tree, but him from clay. Allah said, then get you out from her. Are you rejected? Chille এখন আল্লাহু আকবার। আপনারা বুঝবেন ওয়াহিদ কারে কো, তাসনিয়া কারে কো, জমা কারে কো, এগুলো আপনারা বুঝবেন না। কিতাবে আলোচনা করলে অনেকে বুঝে না। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য বাংলা ভাষায় কথা বলছি। আমি একটা মাদ্রাসার ভিতরে শিক্ষকতা করেছি দীর্ঘ 12 বছর পর্যন্ত। আমার অনেক ছাত্র আছে আপনার ওয়াজ করে, আমার জন্য দোয়া করবেন। অন্য কোথাও যদি কোনোদিন দেখা হয়, ইনশাল্লাহ মন খুলে পান ভরে আলোচনা করব। আমার পরিচালনা ভাই বলেছেন, আমি শেষ করে দিচ্ছি। আমার অগোছালো আলোচনা এখানেই টানলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।